দিস ইজ ওপো রেনো 3 প্রো। এই ফোনটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি রিলিজ হয়েছে গত বেশ কিছুদিন আগে অ্যান্ড এটার একটা ভেরিয়েন্টই পাবেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। প্রাইস 39,990 টাকা বা প্রায় 40,000 টাকা। সো প্রাইস বিবেচনা করলে ওপো রেনো 3 প্রো বাংলাদেশের মার্কেট প্লেসে একটা হায়ার মিড রেঞ্জ ক্যাটাগরির ফোন। আমি রিলিজের পর থেকেই এই ফোনটাকে ইউজ করছি আমার ডেইলি ড্রাইভার হিসেবে অ্যান্ড নট অনলি রেনো 3 প্রো, এর আগেও রেনো সিরিজের বেশ কয়েকটা স্মার্টফোন আমি ইউজ করেছি অ্যান্ড টু বি অনেস্ট রেনো সিরিজের ব্যাপারে আমি অলওয়েজ শুরু থেকে যেটা দেখছি যে ডিজাইন বা ইনোভেশন সেগমেন্টে এই সিরিজটা বরাবরই বেশ এগিয়ে। সো আজকের ভিডিওতে আমি দেখব যে রেনো 3 প্রো একটা হায়ার মিড রেঞ্জ ক্যাটাগরির ফোন হিসেবে এই ফোনটার ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা বা ব্যাটারি এই সেগমেন্টে আমাকে সন্তুষ্ট করতে পারে কিনা অ্যান্ড সবথেকে বড় ব্যাপার 39,990 টাকায় বা এর প্রাইসে এই ফোনটা জাস্টিফাইড কিনা। হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ জানাচ্ছি কথা টেলিনেটকে এই ভিডিওটিকে স্পন্সর করার জন্য। নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেবক এলাকার বাংলা বাজারে থাকছে তাদের শোরুম। কথা টেলিনেটের ফেসবুক পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক এবং তাদের বিস্তারিত অ্যাড্রেস পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। ভিডিও শুরুর আগে প্রত্যেকের কাছেই অনুরোধ থাকবে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে একবার হলেও ভিজিট করার। সেখানে আমরা প্রতিনিয়ত টেক নিয়ে কথাবার্তা বলি। সো আপনি যদি টেক লাভার হন আমাদের এই গ্রুপে আপনার জয়েন করার আমন্ত্রণ রইল। আর্কটেক অফিসিয়াল গ্রুপের লিঙ্কও পাবেন ভিডিও ডেসক্রিপশনে। সো শুরুতেই ডিজাইন, যেমনটা বললাম রেনো সিরিজের ফোনের ডিজাইনটাই হচ্ছে এই সিরিজের একটা বড় ইউএসপি। বাট রেনো 3 প্রোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওপো একটা চেনা জানা কমন একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ এখানে ইমপ্লিমেন্ট করেছে বা বলবো একটা সেফ অ্যাপ্রোচ নিয়েছে। অ্যাটলিস্ট আপনি যদি রেনো সিরিজের বাকি ফোনের সাথে এই ফোনটাকে একটু সাইড বাই সাইড দেখেন, আমার পার্সোনালি মনে হয় এই ফোনটাকে আপনার কিছুটা সাদামাটাই মনে হবে। তবে মোটেও ব্যাড লুকিং কোনো ডিভাইস না। আউটলুকে ফোনটা আমার কাছে ট্রুলি বিউটিফুল লেগেছে অ্যান্ড এর ব্যাক সাইড থেকে কার্ভেজ হওয়ার কারণে হাতেও আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে। তবে ফোনটা আগাগোড়া কমপ্লিট প্লাস্টিক বিল্ড, যার কারণে এটা দেখতে যতই সুন্দর হোক না কেন অ্যাটলিস্ট 40,000 টাকার প্রাইসে আমার কাছে বিষয়টা খুব একটা হজম হয়নি। বাট ইটস নট এ চিপ বিল্ড ফোন, আপনি এখানে প্রিমিয়াম ফিলটা পাবেন এবং ওজনও বেশ লাইট ওয়েটেড। তবে আমার মনে হয় যে গ্লাস ব্যাক মেটাল ফ্রেম বা গ্লাস ব্যাক প্লাস্টিক ফ্রেমও যদি হতো মানা যেত। এর বাইরে ফোনের বাটন প্লেসমেন্ট ঠিকঠাক, পোর্টসের মধ্যেও ইউএসবি টাইপ সি থাকছে, 3.5mm অডিও জ্যাক থাকছে এবং থাকছে ডুয়েল সিম কার্ডের সাথে ডেডিকেটেড এসডি কার্ডের সুবিধা। আরেকটা ব্যাপার, এই ফোনের ক্যামেরা বাম্পটা খানিকটা বড়, যার কারণে ফ্ল্যাট সারফেসে রেখে ইউজ করতে কিছুটা প্রবলেম হতে পারে। বাট এটা ডিল ব্রেকিং কিছু না। আই থিঙ্ক একটা প্রোটেক্টিভ কেস ক্যান সলভ দিস প্রবলেম। এবার চলে আসি ফ্রন্টে। ভালো লেগেছে এর 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে উইথ কর্নিং গরিলা গ্লাস 5। পাঞ্চহোল লুকটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, এটা একটা কুল ডিজাইন। ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ইটস শার্প, কালারফুল, ভাইব্রেন্ট অ্যান্ড আই থিঙ্ক সানলাইটের এগেনস্টেও এনাফ ব্রাইট। কন্টেন্ট ওয়াচিংয়ে আমার কাছে এই ডিসপ্লে খুবই ভালো লেগেছে, স্পেশালি এর ব্ল্যাক লেভেল খুবই ডিপ হওয়ার কারণে দেখতে অ্যামেজিং লেগেছে। বাট এটা রেগুলার 60 হার্টজ প্যানেল, সো ট্রেন্ডি যে হাই রিফ্রেশ এক্সপিরিয়েন্স আপনি সেটা এখানে পাবেন না। তবে ডিসপ্লেটা যেহেতু সুপার অ্যামোলেড, সো এখানে থাকছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ কাজ করেছে আনলকিংয়ে। অ্যান্ড এর বাইরে এই স্মার্টফোনে ফেস আনলক ফিচারও থাকছে, যেটা বেশ কনভিনিয়েন্ট অ্যান্ড একই সাথে দুর্দান্ত ফাস্ট। তো ডিজাইন সেগমেন্ট থেকে সরে এবার কথা বলছি এই ফোনের ক্যামেরা নিয়ে, বিকজ এটা রেনো 3 প্রোর একটা হাইলাইট ফিচার। সবার আগে ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে পাঞ্চহোলে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা, যেখানে প্রাইমারি সেলফি ক্যামেরা হচ্ছে 44 মেগাপিক্সেল অ্যান্ড সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ডেফিনেটলি এখানে একটা আলট্রা ওয়াইড লেন্স থাকলে ব্যাপারটা বেশ জমতো। আমরা এর আগের ওপ্পোর বেশ কিছু ফোনে ফ্রন্টে আলট্রা ওয়াইড লেন্স দেখেছি। তবে আর যাই হোক, সেলফি রেজাল্টগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। এক কথায় বলবো সেলফি ক্যামেরার রেজাল্ট আসলেই অসাধারণ। এক্সপেক্টেড ছিল 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেহেতু এখানে গ্রেট ডিটেলস অ্যান্ড শার্প ছবি আপনি পাবেন। এটা ভালো লেগেছে যে টিপিক্যাল বাজেট ওপ্পো ফোনের ক্যামেরার মতো আর্টিফিশিয়াল কালার টোনটা আপনি এখানকার সেলফিতে পাবেন না। কিছু কিছু ছবিতে হালকা স্মুথ ইফেক্ট একটা পাবেন, তবে সব মিলে এটা ইমপ্রেস করার মতোই। অ্যান্ড আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই সেলফির ডাইনামিক রেঞ্জ আই থিঙ্ক সোফার বেশ ভালো। এর বাইরে ডেডিকেটেড ডেপথ সেন্সর থাকার কারণে পোর্ট্রেট রেজাল্টের ইম্প্যাক্টও আপনারা দেখতে পাচ্ছেন। ব্লার অ্যামাউন্ট, সাবজেক্ট অবজেক্ট সেপারেশন আই থিঙ্ক খুবই ভালো। ইভেন এটা কাজ করে সেলফি ভিডিওতেও। রিয়ার ক্যামেরায় থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, 64 মেগাপিক্সেল f1.8 মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 13 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স অ্যান্ড 2 মেগাপিক্সেল মোনো লেন্স। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে এই ফোনের মেইন ক্যামেরা ডে লাইটে খুবই ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে। প্রতিটি ছবি ডিটেলফুল অ্যান্ড কালারফুল। কালার টোনকেও আমার কাছে বেশ ন্যাচারাল লেভেলেই লেগেছে। তবে আই থিঙ্ক কন্ট্রাস্ট লেভেল অ্যান্ড হাইলাইট কন্ট্রোলের ব্যাপারটাই ওপ্পোর আরও কাজ করা উচিত। আই থিঙ্ক এখানে আরও বেটার রেজাল্ট দেওয়া যেত।
এখানে আপনারা প্রো মোডে গিয়ে 108 মেগাপিক্সেলের ছবিও তুলতে পারবেন, যেটার একটা স্যাম্পল দিচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন। মেইন ক্যামেরার বাইরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডও বেশ দুর্দান্ত ভালো ছবি তুলেছে, তবে আই থিঙ্ক কালার এখানে আরেকটু পাঞ্চি হলে ব্যাপারটা ভালো লাগতো। এই টাইপের ল্যান্ডস্কেপ একটু কালারফুল দেখতে ভালো লাগে। আর 8 মেগাপিক্সেল হলেও ডিটেলস এখানে খুব একটা খারাপ ছিল না। 13 মেগাপিক্সেল টেলিফোটো 2x লসলেস জুম করতে পারে অ্যান্ড হাইলাইটিং ফিচার 5x হাইব্রিড অ্যান্ড এই লেভেল পর্যন্ত স্যাটিসফ্যাকশনই রেজাল্ট দেয়। তবে 20x পর্যন্ত জাস্ট ডিজিটাল জুম করতে পারবেন অ্যান্ড এই ছিল রেজাল্ট। এবার চলে আসি পোর্ট্রেট রেজাল্টে। আই থিঙ্ক যে কারো কাছেই পছন্দ হওয়ার মতোই মোস্টলি অ্যাকুরেট অ্যান্ড পারফেক্ট ব্লারিং পাবেন এর পোর্ট্রেট ছবিগুলোতে। ভিডিও সেগমেন্টে আপ টু 4K 30 FPS এ শ্যুট করতে পারবেন এখানে, অ্যান্ড জাইরো EIS থাকায় এখানে স্টেবল ভিডিও পাবেন। আলট্রা স্টিডি অ্যান্ড আলট্রা স্টিডি ম্যাক্স মোড থাকায় এখানে আপনি দুইটার স্যাম্পলই আমি দিয়ে দিচ্ছি, দেখতে পারেন দুটো আলাদা কন্ডিশনে বেশ স্টেবল অ্যান্ড স্মুথ ভিডিও পাবেন। সব মিলিয়ে ডে লাইট, লো লাইট বা সব সিচুয়েশনের জন্যই একটা পারফেক্ট ক্যামেরা সেট আপ পাবেন রেনো 3 প্রোতে, অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি ইমপ্রেস উইথ ইটস ক্যামেরা। সো আমার মতে ক্যামেরা লাভারদের জন্য আমি ডেফিনেটলি এই ফোনটা রিকমেন্ড করতে পারি। বাট ক্যামেরাই তো সব কিছু না, পারফরমেন্সেরও একটা ব্যাপার থাকে। সো চলুন পারফরমেন্স নিয়ে কথা বলি। পারফরমেন্স সেক্টরে এখানে থাকছে মিডিয়াটেক হেলিও P95 চিপ, যেখানে থাকছে দুইটা কোর্টেক্স A75 2.2 GHz কোর অ্যান্ড 6টা কোর্টেক্স A55 2 GHz কোর। জিপিও থাকছে IMG PowerVR GM9446, 8GB LPDDR4X RAM অ্যান্ড 256GB UFS 2.1 বেস স্টোরেজ। তো রিয়েল লাইফ পারফরমেন্স নিয়ে একেবারে আমার এক্সপিরিয়েন্স বলি। টু বি অনেস্ট, আমার এক্সপিরিয়েন্সে রেনো 3 প্রো পাস মার্ক পাবে, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম কনজিউমাররাই পারফরমেন্স বলতে যেটা বুঝেন বা বলবো 40,000 টাকা প্রাইস খরচ করার পরে তারা যেই পারফরমেন্স একটা ফোন থেকে এক্সপেক্ট করেন, সেই পয়েন্ট অফ ভিউ থেকে রেনো 3 প্রো পারফেক্ট না। আই মিন এখানে বাটারি স্মুথ হাই গ্রাফিক্যাল গেমিং এক্সপিরিয়েন্স বা প্রচুর মাল্টিটাস্কিং লাইক এ ফ্ল্যাগশিপ ডিভাইস হয়তো পাবেন না, তবে জেনারেল ইউজের পারফরমেন্স, ডে টু ডে টাস্ক, গেমিং স্ট্যাবিলিটি, ক্যামেরা ইউজ করা বা ভিডিও করা বা দেখা, অর্থাৎ যেই পার্টে জিপিউর পার্ট রয়েছে সেখানে একটা হায়ার মিড রেঞ্জ ডিভাইস হিসেবে বেশ ভালোই রেজাল্ট পাবেন। স্পেশালি বলবো মিডিয়াটেক APU 2.0-র কথা, যার কারণে হেলিও P95 আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট AI পারফরমেন্স ক্যাপাবল চিপ। AI ফাংশনালিটি টু বি অনেস্ট আমাদের দেশে এখন পর্যন্ত একটা আন্ডাররেটেড ফিচার, বাট এটা কিন্তু একটা স্মার্টফোনের জন্য বেশ ইম্পর্টেন্ট। আমার মতে জাস্ট প্রথম 6 মাস বা 1 বছর ভালো চলবে বা একটা সাডেন পারফরমেন্স কিন্তু কোনো ম্যাটারই করে না। আমার মতে পারফরমেন্স হচ্ছে যেখানে কনসিস্টেন্সি থাকবে, এফিসিয়েন্সি থাকবে বা একটা প্রপার অপটিমাইজেশন থাকবে, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্মার্টফোনের জন্য ম্যাটার করে। সো আপনি হয়তো অ্যাডভার্টাইজমেন্টে এর 8GB র্যাম থাকার কারণে গেমিং নিয়ে অনেক কথা শুনবেন, বাট আমার মতে যারা স্পেশালি গেমিং টার্গেটেড অডিয়েন্স তাদের জন্য এই স্মার্টফোন না। এটা হচ্ছে তাদের জন্য যারা একটু হায়ার প্রাইসে একটা ব্যালেন্সড লং টার্ম ইউজের জন্য ফোন চান, আই থিঙ্ক তাদের জন্য। সফটওয়্যার নিয়ে বলবো ওপ্পো এর ColorOS 7 অন টপ অফ অ্যান্ড্রয়েড 10-এ ফোনটা আমার কাছে খারাপ এক্সপিরিয়েন্স দেয়নি। আই অ্যাগ্রি, ColorOS এর জার্নিটা শুরুর দিকে খুব একটা ইউজার ফ্রেন্ডলি ছিল না, র্যাম ম্যানেজমেন্ট খুব একটা ভালো ছিল না, এবং মোট কথা একটা UI হিসেবে খুব একটা ভালো সুনামও ছিল না। তবে এটাও সত্যি যে এই ColorOS আস্তে আস্তে এখন পর্যন্ত যে অবস্থানে এসেছে সেটা বেশ ম্যাচিউরড একটা অবস্থান। একটা কাস্টম UI হিসেবে কাস্টমাইজেশনের ফুল স্বাধীনতাটাই আপনি এখানে পাবেন, অ্যান্ড ডিসেন্ট পাওয়ারফুল হার্ডওয়্যারের সাথে এর যে অ্যাকচুয়াল রিয়েল লাইফ পারফরমেন্স সেটা মোটেও খারাপ না। ব্যাটারি সেক্টরে ওপ্পো রেনো 3 প্রোতে থাকছে 4025 mAh ব্যাটারি উইথ বুক ফ্ল্যাশ চার্জ 430 ওয়াট। সব মিলিয়ে ডে লং ব্যাটারি পাবেন এখানে, অ্যান্ড চার্জিং স্পিডও ছিল স্যাটিসফাইড হওয়ার মতো। আমার হেভি ইউজে অন এন এভারেজ 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা একটা হায়ার মিড রেঞ্জ ডিভাইস হিসেবে রিয়েলি গুড। সো ফাইনাল ভার্ডিক্ট, আমার মতে 40,000 টাকার প্রাইসে রেনো 3 প্রো যা যা অফার করছে সেই অনুযায়ী একটা হায়ার মিড রেঞ্জ ফোন হিসেবে এটা স্লাইটলি ওভার প্রাইস। ওয়েট, আই হ্যাভ মাই লজিক। প্রথমত রেনো সিরিজের যে ইউনিক স্টাইলিশ লুক, আমি পার্সোনালি বলবো সেই ইউনিক স্টাইলিশ লুকটা এখানে মিসিং রয়েছে। এটা আরও এক্সট্রাঅর্ডিনারি করা যেত। ইভেন ডিউরেবিলিটির দিক থেকেও আই থিঙ্ক ব্যাক সাইডে গ্লাস হওয়াটা এই প্রাইসে ম্যান্ডেটরি ছিল। দ্বিতীয়ত পারফরমেন্স সেগমেন্ট নিয়ে আই থিঙ্ক এটা সব টাইপের কনজিউমারকে স্যাটিসফাইড করতে পারবে না। এখানে পারফরমেন্স আরেকটু বেটার হতে পারতো। স্টিল হেলিও P95 ইজ নট এ ব্যাড চিপ, বাট এখানে ডায়মেনসিটি 800 বা স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের কোনো চিপ উইথ প্রপার অপটিমাইজেশন আই থিঙ্ক এটাকে অল টুগেদার একটা বেস্ট পারফর্মার তৈরি করতে পারতো আই থিঙ্ক। আর ক্যামেরা সোফার বেশ ভালো, ব্যাটারি সোফার বেশ ভালো। সো সব মিলিয়ে বলবো একটা হায়ার মিড রেঞ্জ ফোন হিসেবে যতগুলো বক্সের টিক দেওয়া লাগে এই ফোন সবগুলোতেই টিক দিবে, বাট প্রাইসটা কিছুটা কম হলে আই থিঙ্ক এটা সবার জন্য রিকমেন্ড করার মতো একটা ডিভাইস হতো। সো এই ছিল আমার অপিনিয়ন রেনো 3 প্রো নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার অপিনিয়ন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবারও দেখাবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত টেক কেয়ার।
বৃষ্টির লেগে আমার ঘাম টাম ছুটে গেছে লাস্ট পার্ট দিতে। উফ।